অনেকে বলে জিপসামের কাজ নাকি অনেক কঠিন বা সহজ যেটাই বলে, কিন্তু আমরা ফার্স্ট টাইম বানাবো। সেই জন্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে আমরা জিপসাম জিনিসগুলো বানালাম। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই তো আমি ইতালিতে চলে আসবো বলে আমার ভাগ্নি আমাকে কিছু জিপসামের জিনিস বানিয়ে দিল। আর এই তো বানানো স্টার্ট করে দিলাম। সবাই মিলে একসাথে একসাথে সবাই হেল্প করছিল, ভাগ্নির সাথে হাতে হাত লাগিয়ে কাজ করছিলাম। আর জিপসামের জিনিসগুলো কিন্তু অত সহজ না, কারণ দেখতে সহজ কিন্তু বানাতে গেলে কিন্তু সহজ না। অনেক কঠিন একটা জিনিস, কিন্তু সহজে মোল্ড থেকে ছোটানো যায় না। অনেক কিছু কিছু মোল্ড আছে যে ছুটাতে অনেক কষ্ট, ছুটাতে গেলে ভেঙে যায়। আর এত কঠিন। আর এই তো জিপসাম গুলিয়ে এখন ঢেলে নিচ্ছে, ফুলের টপে একটু বেশি হয়েছিল তাই ফুলদানিতে দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার মোল্ড, একটা মিষ্টি কুমড়ার মোটকা। আর এইটা বানাতে গেলে ভাই, শুকাতে গেলে এই ফুলের পাতাটা এই আগাটা দিয়ে ভেঙে যায়। এত কঠিন একটা জিনিস, এটা ছুটাতে গেলে অবস্থা টাইট হয়ে যায়। আর আমি এখানে একটু গুলে নিচ্ছিলাম, মানে আমিও ট্রাই করছিলাম। আর আমি ইটালিতে চলে আসবো দেখে আমার ভাগ্নি আমাকে এগুলো বানিয়ে দিচ্ছে। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো জিপসামের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আশা করছি অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আর এই তো এটাকে আমি এখন লাড়াচাড়া করছি যাতে দলা না থাকে। আর মোল্ডে ঢালবো এখন। এই তো এটা মিষ্টি কুমড়ার মোল্ড, এটাকে আমি ভালো করে মিক্স করে এখন এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর ঢেলে নিয়ে কিছুক্ষণ পর ডেপ ডেপ করে দিতে হবে, না হলে তো আপনার বুটবুটিটা থেকে যাবে, না হলে তো নষ্ট হয়ে যাবে। আর এই তো ভালোভাবে ঢেলে নিচ্ছি মিষ্টি কুমড়ার ইটার মধ্যে ঢালা শেষ আমাদের প্রায়। এটাকে এক সাইড করে রেখে দিব। তারপর হচ্ছে আপনার এত কঠিন একটা বানানো, আর এই ফুলের টপটা অনেক কঠিন অনেক। আর আমাদের ফার্স্ট টাইম এটা বানানো, কিন্তু এই তো দেখুন কিভাবে ঢালছে, জমে গেছে। এটা কিন্তু সাথে সাথে কিন্তু ঢালতে হবে, মানে মিক্স করার সাথে সাথে এটা নগদ ঢালতে হবে, কিন্তু আমাদেরটা একটু নষ্ট হয়ে গেছে। কিন্তু এই এই যেটা এখন ডালছি এটা আর জমে নেই, নষ্ট হয়ে গিয়েছিল। আর এটা অনেক কঠিন একটা জিনিস, এটা ঢালতে অনেক অনেক কষ্টের একটা দিক। আপনারা দেখতে পাচ্ছেন এটা এই যে দলা পেকে গেছে, এটা আর পরে আমাদের আর জমে নেই। যাই হোক, অনেক কষ্টের পর আমাদের সব কিছু জমে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে ট্রে, এই ট্রেটা এখন আমরা ছুটাচ্ছি। মানে আমার ভাগ্নিকে অনেক অনেক ধন্যবাদ, এগুলো বানা বানিয়ে দিয়েছে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আর এইগুলো আমার খুবই একটা শখের জিনিস ছিল, মানে অনেক দিন যাবত দেখছিলাম অনলাইনে কিনবো কিনবো করে, তা ফাইনালি দেখি ভাগ্নি এগুলো বানায়, তারপরে আমাকে বানিয়ে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখুন, আর এত সুন্দরভাবে ছুটাচ্ছে। এই এই টপগুলো কিন্তু ছুটাতে অনেক ইজি, কিন্তু আর এই পাতাটা ভাইরে ভাই ছুটাতে গিয়ে যান প্রাণ সব বের হয়ে যায়। আর প্রত্যেকটা যেই কয়েকটা পাতা বানাইছে এই পাতাগুলা সব ভেঙে গেছে এই আগাটা দিয়ে। আর এর চেয়ে বেশি কষ্ট আর কি আর বলতে পারি বলেন। আর এটা হচ্ছে পরের দিনেরই, রোদে একটু মানে রোদে রাখতে হবে, কারণ বানিশ করলে আপনার বানিশের আগে একটু রোদ দিলে ভালো হয়। সেই জন্য রোদে দিয়ে দিয়েছিল। আর আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। মানে সবচেয়ে থেকে মিষ্টি কুমড়াটা আমার ভালো লেগেছে। আর মিষ্টি কুমড়াটা আমার বেশি ভালো লাগে, সব জিনিসের থেকে মিষ্টি কুমড়াটা আমার বেশি পছন্দ। আর যাই হোক, এই তো রোদের থেকে এনে তারপরে বার্নিশ করলাম। আর এটা আমি এখন ইটালি থেকে ভয়েস দিচ্ছি, এটা হচ্ছে 1 মাস আগেকার ভিডিও ছিল। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে, অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর এই তো এগুলো সব এক এক করে সব বার্নিশ করা হয়ে আসছে। আর এই তো বার্নিশ করছে একটা একটা করে সব কিছু। তারপর হচ্ছে এক এক করে সব বার্নিশ করা হয়ে এসেছে, আমাদের এগুলোকে একটু শুকাতে হবে। তারপর এই তো আমার ফাইনাল লুক,
এই তো দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর আরও কিছু ভিডিও যদি চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট কোনো অন্য ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।